হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো দেখো, সকালবেলা উঠেই বাসন মাজতে চলে এসেছি, রোজকার মতো যেমন বাসন মাজি আর কি। তো বাসনগুলো মেজে নিচ্ছি, বাসন মেজে তারপরে ঘর তো ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। তো এখনও ছোটো মেয়ে ওঠেনি, ছোটো মেয়ে ঘুমোচ্ছে। আর বড় মেয়ে উঠে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে এখন পড়তে বসে গেছে। আর আমিও চা খেয়ে এই কাজে লেগে পড়েছি। আর হাজব্যান্ড বেরিয়ে গেছে আজকে সকালবেলায়, কারণ এখন তো কাজের প্রচুর প্রেশার, তার জন্য। আর চা খাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তো লক্ষ্মী পুজোর দিনেই মানে বড় মেয়েকে নিয়ে একটু ঝগড়া হয়েছিল আর কি, তা সেই থেকেই খায় না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তো সেই জন্য আমার বড় মেয়ে আর আমি চা খেয়েছি, ও চা খায়নি, বলার পরও খায়নি। তো দেখাই যাক কবে বাবুর রাগ ভাঙে। তো এই দেখো বাসনগুলো উবুর করে দিচ্ছে এখন কালো গামলিটার মধ্যে, রোজের যেমন বাসন উবুর করে থাকি এর মধ্যে। তো এর মধ্যে বাসন উবুর করে দিলে কি বলো তো বন্ধুরা, বাসন তোলার কোনো ঝামেলা থাকে না, যখন ইচ্ছা তুললাম আর কি সময় মতো। আর যেহেতু আমার একটা ঘরদোর, প্রচুর অসুবিধা হয়, কারণ ঝাড়টার দিতে গেলে বাসনগুলো তুলে নিতে হয় আগে, নাহলে নোংরা পড়ে। তো সেই জন্যই তো দেখো, কথা বলতে বলতে আমার বাসনগুলো ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে টাইম কলে জলও চলে এসেছে। তারপরে চলে এসেছি এই যে ঘর ঝাড় দিতে, ঘরটা এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে দেবো। আর দেখো ঝাঁটাটার অবস্থা, আর ঝাঁটাটার অবস্থা এরকম মানে খুলে গেছে এটা, তাছাড়া ভালো আছে। কিন্তু আমি ইচ্ছা করেই ঝাঁটাটা কিনিনি, কারণ ওই যে কি বলে, কালী পুজোর পর হয় যে ধানতেরাসে যে কিনতে হয় আর কি, সোনা রূপো তো কিনতে হয় জানি, কিন্তু সে ক্ষমতা আমাদের নেই যে সোনা রূপো কিনবো। তাছাড়াও নাকি জোড়া ঝাঁটা কিনতে হয়, কিনলে ভালো, ঝাঁটা নাকি লক্ষ্মী, তার জন্যই কিনিনি। কারণ এখন যদি আমি ঝাঁটাটা কিনে নিই আর তখন কেনা হবে না, তার জন্যই কিনিনি ইচ্ছা করে, যে এইটা দিয়ে চলছে তবু চারে চারে ধানতেরাসে সোনার উপর তো কেনা হবে না, তো দুটো ঝাড়ুই কেনার ইচ্ছা আছে। তো দেখাই যাক কতদূর কী হয়। তো কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমার ঘরটাও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাইরেটা দেখালাম না। আর তারপরেই চলে এসেছি এই যে মাদার ডেয়ারি দুধের প্যাকেট নিয়ে। তো ছোটো মেয়েকে এখন, ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি, এখন দুধ গরম করছি। তো দুধ গরম করে আর খাওয়াবো আর কি। আর একটু অল্প করে দুধটা নিয়ে নিলাম, আর বাদ বাকি দুধটাই ঘটির মধ্যে করে রাখলাম যাতে পড়ে না যায়। এটা এবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর এই দুধটা গরম করে মেয়েকে সেদিক রোদে খাইয়ে দেবো, খাইয়ে তারপরে পড়তে বসাবো। আজকে স্কুলও যাবে মেয়ে, তো তোমরা দেখতে পাবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরে দুধটা গরম করে নিয়ে এসে দেখছি যে সেরিগ্রোটা শেষ হয়ে গেছে, তার জন্য আবার সেরিগ্রোটা ঢেলে নিচ্ছি, কারণ বিস্কুট দিয়ে খেতে চায় না, সেরিগ্রো দিয়ে খায় বেশিরভাগ, বলে সেরিগ্রো দিয়ে খাবো, মানে সেরিগ্রো বলে না, নিমি বলে, যে নিমি দিয়ে দুধ খাবো। তার জন্যই তো দেখাই যাক আর কতদিন এই নিমি দিয়ে দুধ খায়। 3 বছর, এই কি বলে, নভেম্বরের 12 তারিখ এলে 3 বছর পূর্ণ হবে, কিন্তু এখনও ঠিকঠাক খেতে পারে না, মানে খায় না আর কি। এই দুধের ওপরেই নির্ভর, তোমরা জানো, তোমাদেরকে এর আগেও বলেছি। আর তারপরেই দেখো বন্ধুরা, এই যে আমার বড় মেয়ে স্কুলে দিয়ে আসছে, খাইয়ে চান টান করিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি বাজারের ব্যাগ নিয়ে। আর তারপরে আমি ঘরটা এখন মুছে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো পুজো করব, তো ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে টুছে নিয়ে তারপরে আমার চানটা হয়ে গেছে, কারণ আমি চানটা করেই ঘর মুছি। কারণ চান করে ঘর মুছলে কী হয় বলো তো বন্ধুরা, চালের হাঁড়ি টাড়ি সরিয়ে সব ভালো করে মোছা যায়। আর যেহেতু আমার একটা ঘর, খাটের নিচে চালের হাঁড়ি ফালের হাঁড়ি সব ভর্তি আছে, তো বাসি গায়ে মুছলে ছোঁয়াছুঁয়ি লেগে যাবে। আর বউদের তো চালের বাসি গায়ে চালের হাঁড়ি, ভাতের হাঁড়ি এগুলো ছুঁতে নেই, তো
তোমরা সব জানোই, তোমাদের কাছে আর কিছু অজানা নেই। তার জন্যই চান করেই আমি বেশিরভাগ ঘরটা মুছি। আর এই কোনটা আমি রোজেরই মুছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে যেহেতু বড় মেয়ে আছে, তো আমি মেয়েকে বললাম যে একটু ভিডিও করে দিত, বলতে ও আবার করে দিচ্ছে, ওই ভিডিওটা করছে আর কি। ট্রাইপডে আর সেট করিনি। তো ঘর মোছাও আমার মোটামুটি হয়ে গেছে। তো যেহেতু সোমবার পুজো করেছি, লক্ষ্মী পুজো করেছি, আজকে আর আম পাতাটা পাল্টাবো না, কারণ আম পাতাটা ভালো আছে। তো ঘটে আর কিছু করব না, ঠাকুরকে শুধু ফুলমালা নিয়ে এসে তো পুজো করব আর কি। সন্দেশ নিয়ে, গুজিয়া নিয়ে এসে, ফুলমালা নিয়ে এসে। তো এই যে ঘর মোছাও আমার প্রায় হয়েই গেছে। বারান্দাটা মুছবো, তো বারান্দাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না, ঘরটাই শুধু শেয়ার করলাম, ঘর মোছাটা। হ্যালো বন্ধুরা, সকাল থেকে আসিনি, আর এখন সময় হচ্ছে বেলা, দেখো তোমরাই দেখো, বেলা 2টো। তো সবাইকে গুড নুন। তোমাদেরকে সবার খাওয়া হয়ে গেছে? আমার এখন রান্নাই হয়নি, খাওয়া তো অনেক দূরে। ঠিক আছে, তো আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো কেমন আছো বন্ধুরা? তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং পরিবারের সকলেও খুব ভালো আছে। তো আমরাও মোটামুটি ভালোই আছি তোমাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায়। তো দেখো, আজকে বৃহস্পতিবার যেহেতু, আর সোমবার দিন তো লক্ষ্মী পুজো ছিল, লক্ষ্মী পুজো করেছি। তার জন্য আজকে এই পুজো করলাম, নম করেই পুজোটা সারলাম অবশ্য। নম করে বলতে শুধু মালাটাই যা পড়ায়নি ঠাকুরকে, বাদবাকি সব কিছুই করে গেছি। তো ওইগুলো করতে ঠাকুরের বাসন টাসন মাজা সব কিছুটাই করেছি। তো এই বাবা, এই দেখো, দেখতে পাচ্ছ কি সর্বনাশ ঘটছিল। ঠাকুরগুলো দেখতে গেলে তো কি একটা সর্বনাশ হতে হতে বেঁচে গেল। ঠিক আছে, এর জন্যই আমি সারাক্ষণ ভয় পাই, কারণ মানে জায়গাটা এতই শর্ট জায়গা না, তো কখন কি আগুন টাগুন মানে কি হবে না হবে, তার জন্য ভয়ে ভয়ে করি। ঠাকুরের জায়গাটা মানে ঠাকুর যেখানে থাকে আর কি। তো প্রদীপের উপরে ওই যে সোনার গোপাল আছে, মানে সোনার গৌরাঙ্গ, সরি, মায়াপুর থেকে আমার দিদি এনে দিয়েছিল। তো ওই ঠাকুরের ফটোটা পড়ে গেছিলো, না দেখলে মানে আগুনই হয়ে যেত, ক্ষতি হয়ে যেত মনে হয়। তো এক্ষুনি আগুন দিয়ে একটা কিছু একটা বড় বিপদ ঘটতে পারতো, দেখতেই পেলে তোমরা। ঠিক আছে, কি একটা সর্বনাশের হাত থেকে বেঁচে গেলাম। তো ঠাকুর বেঁচে গেল বলবো, আমরা না। ঠিক আছে, তো চলো দেখো বন্ধুরা, ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে মালা দিয়ে পুজো করিনি, এই যে কুচো ফুল এনেছিলাম, মানে মালা দিয়ে করিনি, মানে মালা পাইনি। ঠিক আছে, আর ঠাকুরের থালাগুলো তুলে নিয়েছি, এই কারণেই বলছি তোমাদেরকে, দাঁড়াও। ঠাকুরের মালাগুলো, ঠাকুরের থালাগুলো, প্রসাদের থালাগুলো তুলে নিয়েছি, কারণ বলো তো গুজিয়া দিয়ে গুজিয়া দিয়ে পুজো দিয়েছিলাম। দাঁড়াও দেখাচ্ছি, তোলা হয়ে গেছে, এই মাত্রই তুললাম। মানে এত টিকটিকির উপদ্রব না, টিকটিকি এসে মানে টিকটিকি দেখতে দিচ্ছে, তো 4টে আছে, আর 2 মেয়ে একটা করে খেয়েছে, 2টো, আমি খাইনি এখনও প্রসাদ। তো 2 মেয়ে একটা একটা করে খেয়েছে, আর 6টা থালা, তো 6টা ঠাকুর, তার জন্য 6টাই গুজিয়া দিয়েছিলাম। আর যেটা বলছিলাম আর কি, তুলে দিয়েছি এই কারণে, এত টিকটিকি, তাই না তুললে গণেশ ঠাকুরের মুখের ওপরে এসে টিকটিকি বসেছিল, সুরের মধ্যে, গণেশ ঠাকুরের সুরের মধ্যে টিকটিকি বসেছিল। মুখ দিয়েছে কিনা তাও জানি না, সেই জন্য আমি ভয়ে তুলে নিয়েছি। আবার টিকটিকি মুখ দিলে কি হয় না হয়, আবার টিকটিকি জিভ বের করে জল খাবে, যেমন কুকুরগুলো খায় তেমন গান করে জল খায়, দেখেছি। তার জন্য ভয়ে তুলে নিলাম, কারণ মেয়েগুলোও খাবে, তো কোথা থেকে কী হবে জানি না, মানে ফুড পয়জন হবে হয়তো বা কিছু, তার জন্য। তো আর দেখো, এই যে আমার ছোট মেয়েকে খাওয়াচ্ছে, আমার বড় মেয়ে খিচুড়ি খাওয়াচ্ছে স্কুল থেকে। ছোট মেয়ে তো স্কুলে গেছিলো, তোমরা দেখলেই। তো এই যে খাওয়াচ্ছে, দেখো
বলছে আমি দিদির হাতে খাবো, তার জন্য দিদি খাওয়াচ্ছে খিচুড়ি, আর স্কুল থেকে দিয়েছে খিচুড়ি আর অর্ধেক ডিম আর কি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি তো খাবো না, নিরামিষ খাবো। মেয়েদের দিয়ে মেয়েরা খায়, কিন্তু আমি খাই না। এ দেখো ভাত বসিয়েছি, পান করছে। দিয়ে ভাত বসিয়েছি, ঘি আছে, আলু সেদ্ধ দিয়ে ভাত, ঘি দিয়ে। নিরামিষ যেহেতু খাবো, তার জন্য আর কিছু তরকারি করলাম না, অনেকটা দেরিও হয়ে গেছে, 2টো বেজে গেছে, ঠিক আছে। তার জন্য আলু সেদ্ধ ভাত বসালাম। আর এই যে ঢ্যাঁড়সটা দেখতে পাচ্ছ, এই ঢ্যাঁড়সগুলো ভাতে দেবো। তো হবে না, কারণ এখন দিলে সেদ্ধটা বেশি হবে, একটু পরে দেবো। এই মাত্র ভাতটা ফুটেছে, তো চলো আবার পরে আসছি। চলো। হ্যালো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 9:45। তো সেই দুপুরবেলা মনে হচ্ছে তোমাদের সঙ্গে দেখা করেছিলাম লাস্ট, আর তারপর থেকে আসা হয়নি। এই দেখো লক্ষ্মী ঠাকুরটা, মানে আগের লক্ষ্মী ঠাকুরটা এখানে আগে রেখেছি, তার জন্য এখান থেকে আলুর ওই ঝুড়িটাও সরিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম আর কি, সেই দুপুরবেলা এসেছিলাম আর আসিনি, এখন আসলাম। এখন হচ্ছে রান্না করবো বলে আসলে শরীরটা ভালো লাগছে না, গলাটা শুনে বুঝতেই পারছো তোমরা, গলার অবস্থা খুব খারাপ। এই শীতকাল আসছে তো, আর চেঁচিয়ে এই মেয়ে দুটোর পেছনে চেঁচিয়ে গলা পুরো ধরে যায়। জোরে কথা বলতে হয়, চেঁচিয়ে বললে তবে আসতে বেরোয়, আর আসতে যদি কথা বলি তাহলে সাউন্ড বেরোবেই না গলা থেকে। মানে গলার অবস্থা এতটাই খারাপ, ঠিক আছে। তো ভাবি, প্রত্যেক মাসেই ভাবি একবার করে যে ডাক্তার একবার দেখাবো, কেন এরকম। তো হয়ে ওঠে না, কারণ গলার ডাক্তার দেখাতে গেলে, ঠিক আছে, একটা কথা বলতে দেয় না মানুষের সঙ্গে, বিরক্ত করে, মানে সারাদিনে পাগল করে দেবে, ভিটে থেকে মানে পাগল হয়ে বেরিয়ে যেতে হবে, পাগল হয়ে বেরিয়ে গেলেই হয়। পয়সাও নেই যে গিয়ে রাঁচির টিকিট কেটে রাঁচিতে ভর্তি হয়ে আসবো, তাহলে এই সব থেকে ঝামেলা থেকে মানে শান্তি পেয়ে যায় আর কি, ঠিক আছে। ওদের জন্য গলার অবস্থাটা এরকম চেঁচিয়ে, নাহলে আমার গলা বসা, মানে গলা ধরে যাওয়া কি জিনিস আমি জানতাম না। এই সামনের বছরে হয়েছিল, আর এই বছরে 2 বছর ধরে জানছি। দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি চেঁচাচ্ছি। তো যেটা বলছিলাম, প্রত্যেক মাসেই ভাবি গাডারগুলো আবার বিছানাও খুলে রেখেতে ফেললি তো। আর টিভি চালাবেন, টিভি বন্ধ কর, টিভিটা বন্ধ কর। দেখো গাডারগুলো তুলে রেখেছিল, গাডারগুলো সব বিছানাতে সব খুলে রেখেছিল, সব ফেলল। তো যেটা বলছিলাম আর কি, গলার ডাক্তার দেখো ভাবি, কিন্তু হয়ে ওঠে না, ঠিক আছে। প্রত্যেক মাসেই মানে সংসার, মানে যা টাকা দেয় সংসার, লোন, এইসব দিয়ে ধুয়ে আর অবশিষ্ট কিছু থাকে না। তাতেই সংসারের শেষের দিকে, মানে মাসের শেষের দিকে অনেক মানে কষ্ট সৃষ্টি মানে চলে আর কি, ডাল ভাত খেয়ে এরকম ব্যাপার আর কি, ঠিক আছে। আর কি গলার ডাক্তার দেখাবো বলো তো বন্ধুরা, কারণ গলার ডাক্তার দেখাতে গেলে মোটামুটি কম করে 300-400 টাকা তো হবেই, নাকি না তার বেশি জানি না, কোনোদিনও দেখায়নি, কোনো আইডিয়া নেই। সর পড়ে যাবে, ও সর একটু সরে বস। তো আমার হাজব্যান্ডেরও আজ সুগার পেশেন্ট, মানে ডায়াবেটিস আছে আর কি, সুগার পেশেন্ট আর ডায়াবেটিস। এই কারণেই বললাম, আমার মেয়ে বলছে সুগার বলবে না, আমার ডায়াবেটিস বলবে, সেই জন্যই হঠাৎ মনে পড়ে গেল সুগার বলে তারপর আবার ডায়াবেটিস বললাম। তো যাই হোক, সুগারই হোক ডায়াবেটিসই হোক, এবারে বাংলা বলতে হবে মধুমেহ রোগ, মধুমেহ।
তো যাই হোক, ডায়াবেটিস পেশেন্ট। কিন্তু আমার ছোটো মেয়েটা যতদিন হয়েছে, মানে যতদিন মানে ও মানে আমার পেটে ছিল, মানে 1 মাস থেকে, তার আগে থেকেই মানে ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া সব পুরোটাই বন্ধ হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো ছোটো মেয়ে এই নভেম্বরের 12 তারিখ আসলে 3 বছর পূর্ণ হবে। তো 3 বছর হলো, আর 1 বছর পেটে ছিল। ধরো 1 বছর থাকে না, তবু 1 বছরই ধরছি। তো কম করে 4-4.5 বছর তো পুরোই টোটালি বন্ধ। সুগার বাড়া আছে কি কমা আছে সেসবও জানি না, কিছুই না। এবারে দেখো এত কিছু ছেড়ে, এত কিছু রেখে ছেড়ে কী করে নিজেকে মানে নিজের ডাক্তার দেখায়, কী করে নিজের কথা ভাবি। ঠিক আছে, তো যে খাটছে আর কি বাইরে, তার কথা না ভেবে নিজের কথা ভাবতে পারবো না বা পারছি না। ঠিক আছে, তো এই আর কি। আরও অনেক প্রবলেম আছে আমার। ঠিক আছে, বড় একটা প্রবলেম আছে, যার জন্য না ডাক্তার দেখাই, না ওষুধ খাই, না কিছু। ঠিক আছে, ওইটা তোমাদের সময় হলে নিশ্চয়ই একদিন বলবো। তো বড়ই সমস্যা একটা, আজকে আর বললাম না, আজকে এইটুকুই বললাম। তো দেখাই যাক এরকমভাবে কতদিন বেঁচে থাকা যায়, যাক। কারণ মরণ তত সহজে আসবে না, কারণ অনেক পাপ করেছি, লোককে ছোট বড় কথা বলেছি হয়তো। ঠিক আছে, অনেক পাপই করেছি, আর বলবো। তো চলো বন্ধুরা, এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। তো রান্নাটা করে নিই, রান্নাটা করে কি রান্না করবো জানি না, দেখি। ওবেলা তো আলু ভাতে ভাত হয়েছিল, আলু ভাতে ঢেঁড়স ভাতে ভাত। এবারে একটু বৃহস্পতিবার যেহেতু রুটি মানে পোড়া করব না, তার জন্য পরোটাটা একটু করব। তো চলো আবার পরে আসছি। ঠিক আছে, তো বন্ধুরা এই যে এইটুকু মটর কড়াই ছিল, তো ভিজত দিয়ে দিয়েছিলাম, মানে ভেজাতে দিয়ে দিয়েছিলাম। তো এই কড়াইটাই এখন সেদ্ধ করব। ঠিক আছে, কড়াইটা এখন সেদ্ধ করব। আলু দিয়ে একটু তরকারি মতো করব, আর পরোটা করব। ঠিক আছে, চলো কুকারে সেদ্ধ করে নিই। এই যে কুকারে দিচ্ছি। আর আমরা তো খাবো হচ্ছে আমার বড় মেয়ে, আমি, আমার 2 মেয়ে আর আমি 3 জনই খাবো। কারণ আমার হাজব্যান্ড খায়নি কদিন ধরে, বাড়িতে খায়নি বলতে ওনার গোসা হয়েছে, খাচ্ছে না। লক্ষ্মী পুজোর রাত্রির থেকে খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছে, বাড়িতে চা পর্যন্ত খায় না। ঠিক আছে, পুরো টোটাল বন্ধ। কারণ লক্ষ্মী পুজোর পুজো হওয়ার পর মানে বাড়িতে তুমুল অশান্তি হয়েছে, তার জন্য সেই থেকে খাওয়া ত্যাগ দিয়ে দিয়েছে হাজব্যান্ড। বলেছে আর জীবনে কোনোদিনও বাড়িতে খাবে না, সেই জন্য বাইরেই খাচ্ছে, চা পর্যন্ত খায় না। তো সেই জন্য অনেক বলা হয়েছে, আমি বলেছি, আমার বড় মেয়ে বলেছে, তো কালকে পর্যন্ত বলেছি, তো খাবে না বলছে। তার জন্য আমার বড় মেয়েকে বলেছি আর বলবি না, যার যখন ইচ্ছা হবে সে তখন খাবে, ব্যাস। ঠিক আছে, তো চলো আমরা এই 2 মেয়ে আর আমি 3 জনই খাবো। আশা করছি এটুকু করাই হয়ে যাবে, আলু দিয়ে তরকারি করবো তো, আর পরোটা। তো চলো বন্ধুরা, এখন সময় হচ্ছে 11টা 10, এই সরি 11টা 5। এই যে, তো আমার রান্না হয়ে গেছে, চলো একবার দেখিয়ে দিই। ঠিক আছে, ওকে একটু দেখাতে, আমাকে দেখাতে হবে না, এটা দেখালেই না। পরোটা আর এই একটুখানি কড়াই ছিল আলু দিয়ে, তো চলো বন্ধুরা এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। 11টা বেজে গেছে, 11টা 5 আছে, তাড়াতাড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি হলে হবে কি, ছোটো মেয়েকে খাওয়াতে 1 ঘন্টা 15-20 মিনিট টাইম লাগে, 12টা বেজে যাবে খাওয়াতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সঙ্গে, নতুন দিনের সঙ্গে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সবাইকে খুব ভালো রেখো বন্ধুরা।
আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ গুড নাইট, টাটা।